যোগাযোগ করতে পারেনি, তাদের ওখানেও বিআইডব্লিউটিএর বদৌলতে একটি ঘাট করে দেওয়া হয়েছে। এখন হাতিয়া থেকে লঞ্চ সেখানে থামে, সেখান থেকে প্রতিদিন শত শত মানুষ এখন সরাসরি যে কোনো জায়গায় যেতে পারে। এবং আরও কয়েকটি জায়গা, এইসব জায়গাতে আমরা আরও কিছু ঘাট তৈরি করে দিচ্ছি আমার যতদূর সম্ভব। তার কারণ আমার একটা থিওরি যে বাংলাদেশের কোনো উন্নয়ন হয় যতক্ষণ পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা না হয়। আমি মেট্রো রেলে চড়ে বা হাওয়াই জাহাজে চড়ে আমার উন্নয়ন হয়নি যদি এদেশের আপামর জনসাধারণ একটি ঘাটের জন্য বা একটি ফেরির জন্য যোগাযোগ না রাখতে পারে। কাজে আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছে এই সময় যে আমি কিছু কিছু কাজ করতে পারি। এবং তারই ফলপ্রসূতে যখন ফজলুল কবির খান আমার পূর্ব পরিচিত নিজেই বলেছেন, যখন তিনি এই কাজটি হাতে নিলেন আমাকে বললেন অনেক বিষয়ে উনি বলেছেন, আমি চেষ্টা করেছি করার জন্য। প্রথমত এই ঘাটকে দখলমুক্ত করতে হয়েছে। সেই দখলমুক্ত করতে গিয়ে উনি নিজেও নিশ্চয়ই জানেন যে বহুবার আমি ওনাকে বলেছি যে এটাকে বন্দর ডিক্লেয়ার করতে হলে আমাকে দখলমুক্ত করতে হবে এবং আপনাকে সাহায্য করতে হবে দখলমুক্ত করার, এবং দখলমুক্ত করেছে। আর আপনারা জানেন আমি পূর্বতন সৈনিক মানুষ, আইন আদালত একটু কম বুঝি, আমি কাজ করতে ভালোবাসি। এই আমার কাজ নিশ্চয়ই আমি বলেছি হয় দখলমুক্ত করবেন না হয় উৎখাত হবেন, দুটোর একটা। এবং দখলমুক্ত হওয়াতে আমরা এই কাজটা করতে পেরেছি। কাজটা অত্যন্ত দুরূহ এই কারণে এটা সমুদ্রের একদম সমুদ্র উপকূলীয় বলেছেন অলরেডি। আমরা চেষ্টা করছি যাতে সমুদ্র উপকূলীয় ফেরি সার্ভিস করা যায়, সেজন্য হয়তো আমাদেরকে বাইরে থেকে আনতে হবে। এখন আমরা টেম্পোরারি দিয়েছি 2 মাসের জন্য, 2-3 মাস, এরপরে সম্ভব হবে না এই পরিচালনা। তখন আমরা আপনাদেরকে টেম্পোরারি মানে অস্থায়ীভাবে আপনাদেরকে আমরা সি ট্রাক দেবো। সেখানে হয়তো এত গাড়ি আসতে পারবে না, কিন্তু লোকজন জলবল আসবে। আমি আমার সামনে স্ক্রিপ্ট আছে, লেখা আছে। আমি সাধারণত লেখা পড়ি না, এই জন্য লেখা পড়লাম মেকানিজম মনে হয় যেন যান্ত্রিকভাবে কথা বলছি। আমি যখন এইভাবে কথা বলি আমি মনে হয় আমি আমার হৃদয় থেকে কথা বলছি। আমি আপনাদের সামনে হৃদয় থেকে কথা বলছি, তো যান্ত্রিকভাবে কথা বলতে আমি রাজি নই। আমার ছোটোবেলায় মনে আছে, অনেক ছোট ছিলাম, এই সন্দ্বীপের উপকূলে উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।